তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের বিষ্ণুপুরের ব্লগ ভিডিওগুলো দিতে একটু দেরি হয়েছে, কারণ আমরা সমস্যার মধ্যে পড়েছিলাম। সেই সব কথাবার্তা কিছু আগের ভিডিওতে আমরা জানিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা এসে গেছি গড়দরজা, যেটা বিষ্ণুপুরের একটা ঐতিহ্যপূর্ণ একটা স্থান। এই গড়দরজাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে, মানে এখানকার সবকিছুই পোড়া মাটি দিয়েই তৈরি করা হয়েছে। মানে কতটা নকশাভাবে কাজগুলো করে, এখনকার যত মিস্ত্রি বা রাজমিস্ত্রি যারা আছে তাদের হাতের সৌন্দর্য কিন্তু এতটাও ভালো না। আমাদের মতো এখানে যারা ট্যুরিস্ট এসেছিল তারা আর কি বলছিল যে কর্ণাটক বা তামিলনাড়ু যেসব জায়গাগুলোতে মন্দিরগুলো আছে সেখানকার আর এখানকার মধ্যে অনেক পার্থক্য। সেটা দেখেও বোঝা যাচ্ছে, যদিও এখানকার প্রত্যেকটা কাজই কিন্তু টেরাকোটার কাজ, অর্থাৎ পোড়ামাটি দিয়ে সবকিছু করা হয়েছে। এগুলো যদি ঠিকঠাক করে ভালো করে দেখা যায় যে আজ থেকে কয়েকশো বছর আগের এইসব জিনিসপত্রগুলো। তো এখানে দেখেছো পর্যটকদের কত গাড়ি, মানে অজস্র। আজকের দিনটা তো কিন্তু কম এসেছিল। যাই হোক, আমরা ধীরে ধীরে একটু ওপরের দিকে উঠছি। এখানে কিন্তু তোমাদেরকে আগের ভিডিও বলেছি যে অষ্টমীর দিনকে কিন্তু কামান ফোটানো হয়। সেই কামানের শব্দে কিন্তু গোটা বিষ্ণুপুর শহরে অষ্টমীর পুজো শুরু হয়। একদমই তাই। আর আমি কিন্তু ওর মুখ থেকে শুনেছি, ও প্রায় 10-12 বছর আগে একবার এখানে এসেছিল কামান ফাটানো দেখার জন্য। তা তখন তিথিটা পড়েছিল রাত 1-1:30 হবে। তা এই জায়গাটা, যেই জায়গাটায় আমরা উঠছি পাহাড়ের উপরে, এখানে নাকি মানে একটা পিঁপড়ে যাওয়ার মতনও জায়গা ছিল না, এত পরিমাণে ভিড়। আর এই জায়গাটার ঐতিহ্যপূর্ণ স্থান, আর এই জায়গাটার সম্পর্কে নিশ্চয়ই তোমরা নিউজ চ্যানেল বা টিভি এইসব জায়গায় দেখেই থাকবে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই ঠিক কামানটা রেখে ফাটানো হয়। যাই হোক, আমরা আরো একটি মন্দিরে এখন প্রবেশ করছি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা আমি জানি না, বিষ্ণুপুরে এই নিয়ে আমাদের 4টি ব্লগ আসলো ইউটিউবে, কিন্তু প্রতিটা মন্দিরের স্ট্রাকচার কিন্তু একদমই একই রকম। দেখবে কারুকার্যগুলো একটু আলাদা আছে, এখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো আছে সেগুলো হয়তো একটু আলাদা আছে, কিন্তু এই কারুকার্যের কিন্তু আলাদা আলাদা ঘটনা থাকতে পারে, কিন্তু স্ট্রাকচার গুলো কিন্তু একই রকম স্টাইলের। আমার তো দেখে মনে হচ্ছিল সব যেন একই রকম, মানে একই জায়গায় আমি বারবার আসছি। মানে আশেপাশে যে বাগান যেটা সাজিয়ে রাখা হয়েছে, সাজানো হয়েছে, সেটাও আমার দেখে একই রকম লাগছে, মন্দিরগুলোও আমার একই রকম লাগছে। আর ভিতরে তো ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক এই জিনিসগুলো, এই যে কারুকার্যগুলো রয়েছে ছোট ছোট, এগুলোর পিছনে হয়তো কোনো কারণ আছে বা কোনো ঘটনা আছে, সেই পরিপ্রেক্ষিতে এই কারুকার্যগুলো করা হয়েছে, যার ঘটনা আমরা জানি না। কিন্তু বাইরে থেকে দেখতে গেলে সবকিছুই আমার একই রকম লাগছে। মানে তোমরা যদি একটা ভিডিও, মানে সরি, একটা মন্দির দেখো, তাহলে বাকি মন্দিরগুলোর কেমন হতে পারে তার একটা ধারণা কিন্তু চলে আসবে। কারণ কি, একই রকম দেখতে, সেম টু সেম, কোনো রকম পরিবর্তন নেই। রাজার কিন্তু বুদ্ধি ছিল, বলো। এটা হচ্ছে গুমঘর। এটার কিন্তু কোনো রকম সংস্করণ হয়নি, যার জন্য আশেপাশে এত জঙ্গল ঝোপঝাড়। তো এখানে হচ্ছে সেই সময় কেউ যদি অন্যায় করতো তাকে ওই উঁচু থেকে নিচে ফেলে দেওয়া হতো, যে ওখান থেকে আর উঠে উপরে আসতে পারতো না। আর এর ফলে কি, সে দীর্ঘদিন ওখানে থেকে মারা যেত। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।